এবিজি সংকটের জেরে প্রভাব পড়তে শুরু করলো বন্দরে। এ মাসে এখনো অবধি প্রায় 17,500 অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেলেন না। সম্ভবত এই প্রথম বন্দরের ইতিহাসে এমন ঘটনা ঘটল। কলকাতা বন্দর পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি A.K. পারিয়াল জানিয়েছেন, বন্দরে বর্তমান সমস্যার জেরেই তাঁদের অ্যাকাউন্টে এখনো অবধি পেনশনের টাকা পড়েনি। বন্দর কর্তৃপক্ষের তরফেই এই কথা তাঁদের জানানো হয়েছে বলে দাবি করেছেন A.K. পারিয়াল। হলদিয়া বন্দরে নাব্যতার সমস্যা, তার সঙ্গে এবিজি নিয়ে টানাপোড়েন, ফলে চরম আর্থিক সংকটের মধ্যে চলা বন্দর কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা জোগাতেও হিমশিম খাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য ৩-৪ দিনের মধ্যেই অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে বলে বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে। অষ্টমীর রাতে সল্টলেকের বিজি ব্লকের একটি বাড়িতে চুরির ঘটনায় পুলিশের জালে 2 অভিযুক্ত। অভিযোগ, অষ্টমীর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিজি ব্লকের বাসিন্দা শ্যামল সেনের বাড়িতে হানা দিয়ে গয়না, নগদ টাকা সহ প্রায় 6 লক্ষ টাকা জিনিস লুট করে দুষ্কৃতীরা। সেই ঘটনা তদন্তে নেমে শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে ওয়াসিম শেখ ও জানিরুল শেখ নামে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু গয়না ও টাকা। উত্তর দিনাজপুরের হেমতাবাদী কিশোরীকে গণধর্ষণের অভিযোগকারিনীর দাবি, গত মঙ্গলবার তাকে ধর্ষণ করে প্রতিবেশী 3 যুবক। এই ঘটনায় সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু গতকালও তাতে কোনো ফয়সলা না হওয়ায় আজ সকালে হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করে 7ম শ্রেণীর পড়ুয়া ওই কিশোরী। এরপর থেকেই পলাতক 3 অভিযুক্ত যুবক। অভিযোগকারিনী কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। এই নিয়ে গত 6 মাসে হেমতাবাদে 3টি গণধর্ষণের ঘটনার অভিযোগ উঠল। সম্প্রতি দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে কয়লা বোঝাই কয়েকটি লরি আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই দেখা যায় কারো কাছে নেই কোনো বৈধ নথি। এরপরই লরির চালক ও খালাসিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দীর্ঘদিন ধরে এই বেআইনি কয়লা কারবার চালাচ্ছেন দুর্গাপুরেরই বস্ত্র ব্যবসায়ী মধু সাহা। এরপরই এই ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে মধু সাহাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়েছে। মধু সাহাকে এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাঁকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত।